ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 26শে সেপ্টেম্বর 1820 সালে, মৃত্যু 29শে জুলাই 1891 সালে। বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের অতি সাধারণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার কথা তো মুখে বলে শেষ করা যাবে না, তার প্রতি আমাদের শ্রদ্ধা যুগ যুগ ধরে অটুট থাকবে। তার লেখা কথামালা বইটি আমরা বাংলার মানুষেরা উপহার হিসেবে পাই 1864 সালে। আজকের গল্প দুঃখী বুড়ো ও যম, দ্য পুওর ওল্ড ম্যান অ্যান্ড দ্য গড অফ ডেথ আমরা নিয়েছি তারই এই কথামালা গল্প বইটি থেকে। আরেকটা কথা বলে রাখি, এই গল্প বইয়ের পুনর্লিখন করেছেন কালিদাস ভদ্র এবং ইংরাজি অনুবাদ করেছেন পৃথ্বীরাজ সেন। ছোটদের পড়ার সিলেবাসের অন্তর্ভুক্ত হলেও এই বইয়ের প্রতিটি গল্পই আমাদের জীবনে চলার পথে এক একটি শিক্ষা দেয়। চলুন শুরু করা যাক, প্রথমে বাংলায় দেন ইংলিশ, এতে আপনাদের ইংলিশ বিষয়টাও সরবরাহ হবে। তো দুঃখী বুড়ো ও যম। এক বুড়ো খুব দুঃখী ছিল। তার জীবিকার কোনো উপায় ছিল না। বনে বনে সে কাঠ কেটে বিক্রি করে কোনো মতে সংসার চালাতো। গরমের একদিন দুপুরে সে কাঠের বোঝা মাথায় নিয়ে বন থেকে আসছে। খিদের জ্বালায় পেট জ্বলছে, তৃষ্ণায় বুক ফাটছে, গা থেকে ঘাম ঝরছে। অনেক কষ্টে সে কাঠের বোঝা ফেলে এক গাছের নিচে বিশ্রাম করতে বসলো। বসে সে ভাবল যে তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। বেঁচে থেকে এই কষ্ট সে আর সহ্য করতে পারছে না। তাই দুঃখ করে সে যমকে বলল, যম, তুমি আমায় ভুলে আছো কেন? তাড়াতাড়ি এসে আমায় নিয়ে যাও। আমি আর এই কষ্ট সহ্য করে বাঁচতে চাই না। তার কথা শেষ না হতেই যম তার সামনে এসে দাঁড়ালেন। সে তার বিকট মূর্তি দেখে ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কেন এখানে এলেন? যম বললেন, তুমি তো আমায় ডাকলে, তাই এসেছি। এখন বলো, কেন ডাকছিলে? দুঃখী বুড়ো বলল, মহাশয়, যখন এসেছেন তখন দয়া করে এই কাঠের বোঝাটি আমার মাথায় একটু উঠিয়ে দিন, আর তাহলেই আমার উপকার হবে। যম তার কথা শুনে একটু হেসে অদৃশ্য হয়ে গেলেন মুহূর্তে। নীতিকথা, কিছু চাওয়ার আগে ভেবে দেখা উচিত। এবার শুরু করব গল্পের ইংলিশ ভার্সন, দ্য পুওর ওল্ড ম্যান অ্যান্ড দ্য গড অফ ডেথ। তবে তার আগে কিছু ভোকাবুলারি জেনে নেব, যাতে আপনারা যখন ইংলিশটা শুনবেন তখন আপনাদের কোনো অসুবিধা না হয়। তো পুওর, POOR, পুওর মানে দরিদ্র। ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়ে। ব্রেড অ্যান্ড বাটার মানে রুজি রোজগার। আর্ন, EARN, আর্ন মানে উপার্জন করা বা আয় করা। ইউজ টু মানে অভ্যস্ত। বান্ডেলস মানে গুচ্ছ বা আঁটি। উড, WOOD মানে কাঠ। হাংরি, HUNGRY, হাংরি মানে ক্ষুধার্ত। থ্রাস্টি, THIRSTY, থ্রাস্টি মানে তৃষ্ণার্ত। টলারেট, TOLERATE, টলারেট মানে সহ্য করা। ট্রাবল, TROUBLE, ট্রাবল মানে ঝামেলা। হারি আপ, HURRYUP, হারি আপ মানে প্রস্তুত হওয়া। ফিউরিয়াস মানে অগ্নিমূর্তি। গ্রেটফুল, GREATFUL, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। অ্যাপিয়ারেন্স মানে আবির্ভাব। ইগারলি, EGERLY, ইগারলি মানে সাগ্রহে। মার্সি, MERCY, মার্সি মানে করুণা। পিক, PICK, এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই এর অর্থ হলো জড়ো করা, অর্থাৎ গুচ্ছ করা, এরকম অর্থে ব্যবহার হয়। তো শুরু হচ্ছে দ্য পুওর ওল্ড ম্যান অ্যান্ড দ্য গড অফ ডেথ। Once upon a time, there was an old man. He was very poor and had no way to earn his bread and butter. He used to cut woods from the forests, and by selling those woods in the market, he used to earn his bread and butter. One summer day, he came out of the forest, carrying the bundles of wood on his head. He was very hungry and thirsty, so he had to take rest under a tree. While taking rest, he thought he should die instead of living in this way. He could not tolerate such trouble for living any more. He was very sorry and said to the god of death, "My God, why have you forgotten me? Please hurry up. Come and take me to the world of death.
I do not want to live anymore. He did not finish his statement. The god of death appeared. The old man got afraid to see the furious appearance of the god of death and asked, "Who are you? Why have you come here?" The god of death replied, "You called me eagerly, so I am here. Now tell me, why are you calling me?" Poor old man replied, "Sir, you have come to me. That's a great mercy on me. And now please help me to pick this bundle of wood again in my head. I shall be very grateful." Hearing these words, the god of death smiled, ha ha ha, and vanished. Moral: think twice before you want something. তো গল্প এখানেই শেষ, তবে এর সঙ্গে একটা অ্যাপেন্ডিক্স আমি রাখতে চাই। তো আমি যেটা বলছি সেটা একটু ভাবার চেষ্টা করুন। এই গল্পে যে জম রয়েছে সেটাকে করোনার সঙ্গে ভাবুন, কারণ এখন তো কোয়ারেন্টাইন ডেজ চলছে, কারণ গোটা বিশ্ব জুড়ে মহামারী করোনা এসেছে, যার জন্য অনেক দেশই বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই জমকে করোনা হিসাবে কল্পনা করুন একবার, আর বুড়োর জীবনযাপনের সঙ্গে আমাদের এই কোয়ারেন্টাইন ডেজকে একবার তুলনা করতে পারেন, আমাদের এই নিজেদের ঘরবন্দি অবস্থাকে। আর বুড়ো মানুষটি সমগ্র মানব জাতিকে রিপ্রেজেন্ট করছে এই গল্পে। তাহলে সেক্ষেত্রে কি এই নীতি কথাটি প্রযোজ্য হচ্ছে? যদি হয় তো একটু ভাববেন এবং কমেন্টও করতে পারেন। তো নীতি কথাটা যেটা ছিল সেটা আরেকবার বলছি, কিছু চাওয়ার আগে ভেবে দেখা উচিত। অর্থাৎ ঘর থেকে যদি আমরা বেরোতে চাই সেটাও আমাদেরকে ভেবে দেখা উচিত এই সময়। ক্ষমা করবেন যদি কাউকে কোনো দুঃখ দিয়ে থাকি। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ।